ফায়ার সার্ভিস যেগুলো আসছে ওগুলো এরা কন্ট্রোল করতে পারে না। আর এগো ভিতরে কিছুটা গাবিলিতে ছিল, এরা প্রথমে আসছে খালি, পরে যায় এগো পানির ট্যাঙ্কার আসছে, অতি পাশে তারা পানি নিয়ে আসে নাই। আমি আমার মোবাইলে একটা ফোন আসে, ফোন আসার পরে আমার এক বন্ধু বলছে যে মার্কেটে আগুন লাগছে, তুমি কই? আমি বলছি আমি তো বাসায়। তখন আমি আসছি, আসার পরে আমি আইসা দেখছি যে আমার দোকানের ওইদিকে ভিতরের দিকে ঢুকুন যায় না। তখন আমি একটা হতাশার ভিতরে পড়ে যাই। হতাশার ভিতরে পড়ে যাওয়ার পরবর্তীতে আমি এদিকে চলে আসি, দেখি যে অনেক মানুষ, অনেক ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস যেগুলো আসছে ওগুলো এরা কন্ট্রোল করতে পারে না। আর এগো ভিতরে কিছুটা গাবিলিতে ছিল, এরা প্রথমে আসছে খালি, পরে যায় এগো পানির ট্যাঙ্কার আসছে, অতি পাশে তারা পানি নিয়ে আসে নাই। দুই জায়গাতে গাড়ি আসছে, এরা বলতেছে যে এরা পানি নিয়ে আসে না, আর এরা এখানে কোনো পানির লাইন পায় নাই বিধায় এরা আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারে নাই। যখন এদের পানি আসে তখন এরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। এখনো আগুন লাগছে। আমি যেহেতু নিউজ পাইছি 5টা বাজে, তার মানে আগুনটা আরো আগে লাগছে। অসংখ্য মালের ক্ষতি হয়েছে। এখন জানি না যদি আগুন নিয়ন্ত্রণে না আসে তাহলে আমাদের যা আছে সব শেষ হয়ে যাবে, আমরা পুরো পথের ভিখারি হয়ে যাবো। এটা পুরো গোডাউন, এটা এমন কোনো ব্যবস্থা ছিল না। আর এখানে এমন অবস্থা যে একটা মানুষ যে যাই আরেকজনের বাইর করবে তার কোনো ব্যবস্থা নেই, কারণ একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং লাগানো। ফায়ার সার্ভিস ধন্যবাদ দেয় ওনাদের, ওনারা সাথে সাথে চলে আসছে 10 মিনিটের ভিতরে। প্রথমে 2টা গাড়ি আসছে ছোট ছোট, পরে দেখে যে না হচ্ছে না, পরে আবার সাথে সাথে 10টা গাড়ি আসছে। এখন ওনারা কাজ করতেছে, কিন্তু আস্তে আস্তে আগুনটা এখন এই পাশে চলে আসছে। যখন আমরা দোতলা থেকে নামছি তখন আগুন মাত্র উপরে উঠছে। লিফট আছে ওখানে 4তলায়, যে লিফটের যে ওখানে এখনো লিফট হয় নাই, সুড়ঙ্গ, ওই সুড়ঙ্গতে আগুন উপরে উঠতেছে। আমরা যে 12তলা, এখানে নিচ থেকে 12তলা পর্যন্ত ওই আগুনের ধোঁয়াটা দেখা যাচ্ছিল। জানের ক্ষতি এখনো হয় না, কারণ ফায়ার সার্ভিস আইসা যারা বিল্ডিং এ ছিল সাথে সাথে উদ্ধার করছে। আর মাল এখনো, মাল তো অবশ্যই ক্ষতি হয়েছে, আর যারা পারতেছে নামাইতেছে।